হরে কৃষ্ণ। 2024 জন্মাষ্টমী ব্রত কবে পালন করতে হবে? 26শে আগস্ট সোমবার নাকি 27শে আগস্ট মঙ্গলবার? এবং এই ব্রত কিভাবে পালন করতে হবে, জন্মাষ্টমী ব্রতের মাহাত্ম্য আমরা জানার চেষ্টা করব। পাশাপাশি এই দিন কি কি করা উচিত, কোন কোন কাজ করা যাবে না, এবং এই ব্রতের সংকল্প মন্ত্র কি, সেই সকল প্রসঙ্গ আজকের এই পর্বে আমরা জানার চেষ্টা করব। প্রত্যেকেরই আজকের এই গুরুত্বপূর্ণ তথ্যগুলো জানা প্রয়োজন। সকলকে স্বাগতম জানাচ্ছি আমাদের এই ধর্মীয় তথ্যমূলক চ্যানেলে। আমরা চেষ্টা করি এরকম সনাতন ধর্মের গুরুত্বপূর্ণ তথ্যগুলোকে আপনাদের সাথে উপস্থাপন করতে, শেয়ার করতে। তাই আসুন আগামী কিছুক্ষণ সময় ধৈর্য ধরে আজকের এই গুরুত্বপূর্ণ তথ্যগুলো জেনে নেই। আশা করছি আজকের এই তথ্যগুলো আপনাকে অবশ্যই সমৃদ্ধ করবে। ভালো লেগে থাকলে অবশ্যই একটা লাইক করে কমেন্টে ভগবান শ্রীকৃষ্ণের নামটি একবার হলেও লিখে যাবার অনুরোধ জানাচ্ছি। দেখেন, ভাদ্র মাসের কৃষ্ণপক্ষের অষ্টমী তিথিতে পরম পুরুষ পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ আবির্ভূত হয়েছিলেন এই জগতের অসুরদের নাশ করার জন্য, ধর্ম সংস্থাপন করার জন্য। সনাতন ধর্মের সব থেকে একটা শ্রেষ্ঠ গুরুত্বপূর্ণ দিন হচ্ছে এই জন্মাষ্টমীর দিন। এই দিনটি প্রত্যেকেরই, কি সধবা কি বিধবা কি ছোট যুবক বৃদ্ধ, প্রত্যেকের এই দিনটি বিশেষভাবে পালন করা উচিত। ভবিষ্যৎতর পুরাণে বলা হয়েছে, যে ব্যক্তি এই কৃষ্ণের জন্মাষ্টমী ব্রত ভক্তি শ্রদ্ধার সহিত পালন করে তিনি নিরোগ হয়। তার শরীরে যদি পুরানো কোনো রোগ ব্যাধি থেকে থাকে, অনেক সময় কিছু কিছু রোগ হয় যেগুলো অনেক দিন পর্যন্ত সারা জীবন থাকে, ছোট ছোট রোগ, এগুলো কিন্তু বলা হয়েছে পূর্বজন্মের পাপকর্মের ফলে হয়ে থাকে। সেই সমস্ত পুরানো যদি কোনো রোগ থাকে তাও দূরীভূত হবে কেবলমাত্র এই জন্মাষ্টমী ব্রত পালনের ফলে। দ্বিতীয়ত হচ্ছে শান্তি লাভ হয়। জগতে শান্তি একটা গুরুত্বপূর্ণ বিষয়। যত অর্থ সম্পদ থাক, টাকা পয়সা থাকুক না কেন, শান্তি কিন্তু থাকে না তেমন। তাই বলা হয়েছে শান্তি একমাত্র ভগবান দিতে পারে। সুখ হতে পারে টাকার মাধ্যমে, সুখ হচ্ছে শারীরিক। আপনি এই যে আমরা শীতের দিনে কম্বলের নিচ থেকে বেরোতে ইচ্ছা করে না, বা শারীরিক যে সুখ, এটা হচ্ছে সুখ। টাকা থাকলে এই সমস্ত সুখ হতে পারে, কিন্তু শান্তি হচ্ছে মনের একটা প্রশান্তির ব্যাপার। এটা ভগবানের কৃপায় লাভ হয়। তাই বলা হয়েছে যারা এই জন্মাষ্টমী ব্রত লাভ পালন করে তারা শান্তি লাভ করতে পারে। এবং তৃতীয়ত হচ্ছে গুরুত্বপূর্ণ বিষয়, আমরা প্রত্যেকে কামনা করি জীবনের সমৃদ্ধি, টাকা পয়সার ক্ষেত্রে হোক, সকল ক্ষেত্রে সমৃদ্ধি আশা করি। বলা হয়েছে ভবিষ্যৎতর পুরাণের যারা এই জন্মাষ্টমী ব্রত ভক্তি শ্রদ্ধার সহিত পালন করবে তারা সুখ শান্তি প্রাপ্ত হবে, নিরোগ হবে এবং জীবনের সমৃদ্ধি লাভ করবে। কিন্তু যে সমস্ত ব্যক্তি এই জন্মাষ্টমী ব্রতকে অবহেলা করবে, এই ব্রতের দিনে খাবার আদি গ্রহণ করে, এই ব্রতকে পালন করে না, তাদের জন্য বলা হয়েছে যে তারা কাক, গাধা, শকুন এবং মানুষের মাংস, মনে রাখবে, কাক, গাধা এবং শকুন, এই সমস্ত প্রাণীর মাংস ভক্ষণ করলে যে পাপ হয়ে থাকে। আমরা অনেক সময় মাংস খাওয়া, সনাতন ধর্মে মাছ মাংসকে কিন্তু ততটা প্রাধান্য দেওয়া হয়নি। বিশেষ করে কিছু কিছু মাংস খাওয়াকে নিষিদ্ধ বলা হয়েছে। যেমন কাকের মাংস, গাধার মাংস, শুকরের মাংস। আবার মানুষের মাংস খেলে যে পাপ হয়ে থাকে, সেই ভয়ানক পাপের ভাগী হতে হয় যে ব্যক্তি এই ভগবান শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী ব্রত ভক্তি শ্রদ্ধার সহিত পালন করে না। শুধু তাই নয়, সবের হাত থেকে সবের ছোঁয়া খাবার খেলে যে পাপ হয় সেই পাপের ভাগী হতে হয়। সব বুঝেন, সব হচ্ছে মৃত মানুষ। মৃত ব্যক্তির ছোঁয়া খেলে যে পাপ হয় সেই পাপের ভাগী হতে হয় যে ব্যক্তি এই জন্মাষ্টমী ব্রত পালন করে না। এবং আরো বলা হয়েছে, ব্রহ্মাজি নিজে বলেছেন, যে ব্যক্তি এই দিনে অবহেলা করে ভগবান শ্রীকৃষ্ণের এই জন্মাষ্টমী ব্রতকে, বলা হয়েছে ত্রিভুবনের নিখিল পাপের ভাগী হয় সে ব্যক্তি। সাধারণ কোনো বিষয় নয়, সমস্ত অবতারের অবতারী হচ্ছেন যিনি, তিনি হচ্ছেন শ্রীকৃষ্ণ। এই যে আমরা দেখে থাকি, যদিও বিষ্ণু এবং কৃষ্ণ একজনই, কিন্তু বিষ্ণু ভগবান শ্রীকৃষ্ণের থেকে এসেছে। যত প্রকার অবতার দেখি আমরা, বলরাম, রাম, পরশুরাম, এরকম করে অনেক প্রকার অবতার রয়েছে ভগবান শ্রীকৃষ্ণের। এমনকি শাস্ত্রে এই বর্ণনা করা হয়েছে যে সরিষার দানার মতো এই এত অবতার রয়েছে ভগবানের, যা গুণে শেষ করা সম্ভব নয়। অনেক প্রকার অবতার, তার মধ্যে 6 প্রকার অবতারের কথা পাওয়া যায় শাস্ত্রে। সেটা হচ্ছে গুণ অবতার, যুগ অবতার, লীলা অবতার, মন্বন্তর অবতার, শক্তাবেশ অবতার, এরকম করে 6 প্রকার অবতার রয়েছে। ভগবান রামচন্দ্র হচ্ছে মর্যাদা পুরুষোত্তম অবতার, শক্তাবেশ অবতার হচ্ছে ব্যাসদেব, লীলা পুরুষোত্তম হচ্ছে ভগবান শ্রীকৃষ্ণ। এরকম করে অনেক প্রকার অবতার রয়েছে। এবং এত অবতার যদি আমরা 10 জন অবতার মুখ্য বলে চিনি, কিন্তু অসংখ্য অবতার পাওয়া যায়। সেই সমস্ত অবতারেরা যার থেকে এসেছেন তিনি হচ্ছেন কিন্তু অবতারী, আর সেই ব্যক্তিটা হচ্ছে পরম পুরুষ পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ। যদিও সবাই ভগবান,
কিন্তু হলেও সেই ভগবান কৃষ্ণের থেকে সকলে এসেছে। সেই পরম পুরুষ ভগবান শ্রীকৃষ্ণের জন্মাষ্টমীর ব্রতের দিন সাধারণ কোনো দিন নয়। তিনি ভাদ্র মাসের শুক্লপক্ষের অষ্টমী তিথিতে এই জগতে আবির্ভূত হয়েছেন দাপর যুগে। তাই আরো বলা হয়েছে, যে ব্যক্তি এই জন্মাষ্টমী ব্রতকে পালন করবে না, অবহেলা করবে, স্বয়ং ব্রহ্মা নারদজিকে বলেছেন, সে ব্যক্তির পূর্বজন্মের শতপুরুষ এবং পরের জন্মের শতপুরুষ, তার পরবর্তীকালের শতপুরুষ নরকগামী হতে হয়, নরকের যাতনা ভোগ করতে হয় এর পাপের ফলস্বরূপ। মনে রাখবে, আমি যে পাপ কর্ম করব এর পাপের ফল আমার সন্তানেরাও ভোগ করতে পারে। তাই কখনো পাপকর্ম করা উচিত নয়, এমন ভাবে জীবনটাকে ধর্মকাজে নিয়োজিত করা উচিত। বলা হয়েছে, বংশে যদি একজন ভগবানের ভক্ত হয়, পুত্র সন্তান হয়, সে তার পূর্ব জন্মের শতকুলকে উদ্ধার করতে পারে। একটা যদি ব্রহ্মচারী হয়, তার বংশে 21 কুল উদ্ধার হয়। কিন্তু কেউ যদি কৃষ্ণ ভক্ত হয়, ভগবানের ভক্ত হয়, বৈষ্ণব হয়, তার বংশের শতপুরুষ উদ্ধার হয়। আমরা একজনে মনে করি হয়তো বা পরিবারে, আরে আমার একটা সন্তান ভগবানের ভক্ত হয়েছে, সংসার ছেড়ে চলে যাবে, মানে দুঃখ পায় অনেক সময়। কিন্তু এটা দুঃখের নয়, চরম গর্বের বিষয়। কেন? এই সন্তানই জীবনের কাম্য। একমাত্র এই পুত্র ভগবানের ভক্ত পুত্র, সাধারণ কোনো ব্যক্তি নয়, ভগবানের সব থেকে কাছের লোক, প্রিয় ভগবানের। তাই এমনকি পদ্মপুরাণে এও বলা হয়েছে, যেহেতু কথা প্রসঙ্গে আসলো তাই বলে দিচ্ছি, যে ভগবানের ভক্তরা, মানে ভগবানের যদি ভক্ত হয়, সে স্নান করার পরে তার কাপড়টা নিগড়ানোর পরে জলে যে মানে মাটিতে যে জল ফোঁটা পড়ে, সেটা পিতৃপুরুষকে পিণ্ডদানের সমান ফল লাভ হয়। সেই ব্যক্তি, যে ভগবানের শ্রীকৃষ্ণের সেই জন্মাষ্টমী ব্রতের যে ব্যক্তি অবহেলা করবে, তার পূর্বজন্মের শতকুল এবং পরের জন্মের শতকুল নরকগামী হতে হয়। এবং জ্ঞানী ব্যক্তি হয়ে, যে ব্যক্তি জ্ঞানী অথচ জানে জন্মাষ্টমী ব্রত পালন করতে হয়, এরকম জ্ঞানী ব্যক্তি হয়ে যদি জন্মাষ্টমী ব্রত পালন না করে, তার জন্য বলা হয়েছে যে সে ব্যক্তি সর্প হয়ে, গভীর বনে সর্প হয়ে বসবাস করতে হয় তাকে। সেজন্যই মূলত স্কন্দ পুরাণে আরো বলা আছে, যদি কোনো ব্যক্তি এই ভক্তি ভরে এই মানে জন্মাষ্টমী ব্রত পালন করে, তার পূর্বকালের 7 জন্মের পাপরাশি ধ্বংস হয়ে যায় এবং সে ব্যক্তি ভগবান শ্রীকৃষ্ণের অত্যন্ত প্রিয় হয়। আর ভগবান শ্রীকৃষ্ণের যে ব্যক্তি প্রিয় হতে পারে, তার জীবনে কোনো দুঃখ থাকতে পারে না, কোনো বাধা বিঘ্ন থাকে না। সেজন্যই শাস্ত্রের এই নির্দেশ কেন? এখন অনেকে বলতে পারেন যে শাস্ত্রে এত ভয়ের নির্দেশ দেওয়া হয়েছে, এই ব্রত পালন না করলে অনেক পাপ হবে, এই সেই হবে। এগুলো কি কেবলমাত্র ভয় দেখানোর জন্য? না, ভয় দেখানোর জন্য না। মনে রাখবে, অগ্নি কিন্তু আমাদের উপকারী, কিন্তু সেই অগ্নিতে হাত দিলে আমাদের হাতটাই পুড়ে যাবে। শাস্ত্রে কেন, যদিও এটা শাস্ত্রের সঠিক তত্ত্ব, এটা ভয় দেখানোর জন্য নয়। এই ব্রত পালন না করলে পাপের ভাগী হতে হয়, কিন্তু হলেও এই ব্রতটা আমাদের প্রত্যেকের পালন করা উচিত। কেন করব না? যে ব্রতের দিনে ভগবান শ্রীকৃষ্ণ আবির্ভূত হয়েছিলেন, যে দিনটিতে, সেই দিনে বিশেষভাবে আমরা প্রাধান্য দেব না? আমরা হচ্ছে যে জগতের পিতা কৃষ্ণ জেনা ভজে বাপ, পিতৃদহি পাতকির জন্মে জন্মে তাপ। সেজন্য প্রত্যেককে বলবো, আপনারা অন্য কিছু করতে পারেন বা না পারেন, অন্য কোনো ব্রত, এই জন্মাষ্টমী ব্রততে ভক্তি এবং শ্রদ্ধার সহিত পালন করুন। আশা করছি ভগবানের বিশেষ কৃপা লাভ হবে। সেজন্য এই দিনে এগুলো ভয় দেখানোর জন্য শাস্ত্রে ব্রহ্মাজি বলেননি, বা ব্যাসদেবও লিপিবদ্ধিত করেননি ভয় দেখানোর জন্য। এগুলো বলা হয়েছে আমাদের মঙ্গলের জন্য। আমরা যেন ভয় পেয়ে হলেও এই ব্রত করি এবং এর ফলে আমরা এই ভগবানের শ্রীকৃষ্ণের কৃপা লাভ করতে পারবো। দ্বিতীয়ত হচ্ছে, এই তিথি খুবই আনন্দের উৎসব। আমরা কেন করব না ব্রত? আরে ভগবান শ্রীকৃষ্ণ আবির্ভূত হয়েছেন, কত আনন্দের দিন এটি। আমাদের একটা সন্তান জন্মগ্রহণ করলে কত আনন্দ করি। সেই একাদশী মানে সেই জন্মদিনে আমরা কেক কাটি, বার্থডে করি। হ্যাঁ, এটা যদিও পাশ্চাত্য সংস্কৃতি, তবু আমরা আনন্দের সহিত পালন করি কিনা? তো তেমনি ভগবান শ্রীকৃষ্ণ অনন্ত কোটি ব্রহ্মাণ্ডের একমাত্র নায়ক, যাকে বলা হয়েছে, সমস্ত জগৎ যার ইশারায় পরিচালিত হয়, সেই ব্যক্তির আবির্ভাব তিথিতে আমরা ব্রত করব না, পালন করব না? এ কি করে হয়? আবার আমরা এই যে সন্তানের অনেক সময় জন্মদিন করি, বার্থডে, সেখানে আমরা মানে প্রদীপ নিভিয়ে করি, মানে মোমবাতি নিভিয়ে তারপরে তার বার্থডে করি না। এরকমটা করা উচিত না, এটাকে কিন্তু অশুভ বলা হয়েছে। যদি এটা পাশ্চাত্য সংস্কৃতি, আমরা গ্রামেও এখনো ঢুকে গেছে, তবে এরকম করা উচিত। মনে রাখবে, জন্মতিথি পায়েস দিয়ে বা মিষ্টান্ন প্রসাদ দিয়ে, ভগবানকে ভোগ দিয়ে, সেই প্রসাদ সেই বাচ্চার মুখে দিতে হয় এবং সেখানে প্রদীপ নিভিয়ে নয়, প্রদীপ প্রজ্বলিত করে তারপরে তার ধর্মানুষ্ঠান করতে হয়। ভগবানের কাছে বিশেষভাবে প্রার্থনা করতে হয় যেন এই সন্তানের আয়ু দীর্ঘায়ু লাভ করে। মনে রাখবে, প্রদীপ যদি হাত দিয়ে নিবানো হয়, ভগবানের আরতির প্রদীপ, সেই বংশ অচিরেই ধ্বংস হয়, অকাল মৃত্যু আসে। তাই কোনো ব্যক্তির, বা যারা আপনারা আজ থেকে জেনে নিন, যদি না জানেন, তবে কোনো সময় জন্মাষ্টমী মানে এই বার্থডে করার জন্য, জন্মদিন উৎসব পালন করার সময়, হ্যাঁ, জন্মদিন উৎসব অবশ্যই করবেন। অনেকে বলে জন্মদিন পালন করা উচিত নয়, অবশ্যই পালন করবেন। ভগবান শ্রীকৃষ্ণের
জন্মোৎসব বা আবির্ভাব উৎসব পালন করি না, নন্দ মহারাজও করেছিলেন এরকম, কিন্তু প্রদীপ নিভিয়ে নয়, প্রদীপ প্রজ্বলিত করে তবে ভগবানের কাছে প্রার্থনা করতে হয়, ভগবানের প্রসাদ সেই বাচ্চার মুখে দিতে হয়, এতে সেই বাচ্চা দীর্ঘায়ু লাভ করে, ভগবানের কৃপা লাভ করে। এবং সকলকে আপনি ওই দিনে ভগবানের প্রসাদ বিতরণ করুন, ভালো ভালো প্রসাদ, এর মাধ্যমে বিশেষ করে ভগবানের কৃপা লাভ হয়। তো যেহেতু কথা প্রসঙ্গে আসলো তাই বলে দিয়েছি। এখন আমরা জেনে নিচ্ছি এই যে জন্মাষ্টমী ব্রত, এই মূল তিথিটি কখন থেকে কখন শুরু হচ্ছে, অষ্টমী তিথি, এবং কোন দিনে আমাদের পালন করতে হবে। জন্মাষ্টমী তিথি শুরু হচ্ছে মূলত আগামী 26শে আগস্ট সোমবার, 26শে আগস্ট সোমবার সকাল 8টা 38 মিনিট থেকে শুরু হচ্ছে এই জন্ম অষ্টমী তিথি, এবং থাকবে মূলত 27শে আগস্ট মঙ্গলবার সকাল 6টা 49 মিনিট পর্যন্ত। তো এই সময়টুকুর মধ্যে মূলত অষ্টমী তিথি থাকবে, সেজন্য পালন করতে হবে আমাদের সকলেরই 26শে আগস্ট সোমবার। আবারও বলে দিচ্ছি, যদিও অন্যান্য বছর আমরা দেখেছি যে পরের দিনে গোস্বামী মতে এই ব্রত পালন করত, কিন্তু সমস্ত মানে বৈষ্ণব সমাজ, গৌড়ীয় সমাজ এই আগের দিনে 26শে আগস্ট সোমবারে এই ব্রত পালন করে থাকবে। এবং কিছু কিছু দেশে, কয়েকটা দেশে মাত্র 27শে আগস্ট এই ব্রত পালন করা হবে। সংক্ষেপে সেটিও বলে দিচ্ছি, তা পালন করতে হবে মূলত 27শে আগস্ট মঙ্গলবারে জাপান, দক্ষিণ কোরিয়া, ফিলিপাইন, তাইওয়ান, চীন, হংকং, মঙ্গোলিয়া, অস্ট্রেলিয়া এবং নিউজিল্যান্ড, এই সমস্ত দেশে 27শে আগস্ট মঙ্গলবার পালন করতে হবে। এবং এই দিনে দেখেন ভগবান শ্রীকৃষ্ণ কেন আবির্ভূত হয়েছিলেন, তার মূলত 3টি কারণ আমরা গীতার মধ্যে জানি, যে যদা যদা হি ধর্মস্য গ্লানির্ভবতি ভারত অভ্যুত্থানম অধর্মস্য তদাত্মানাম সৃজাম্যহম পরিত্রাণায় সাধুনাম বিনাশায় চ দুষ্কৃতাম, সাধুদের রক্ষা করার জন্য, দুষ্কৃতিকারীদের বিনাশ করার জন্য, এবং ধর্ম সংস্থাপনার্থায়, ধর্মকে রক্ষা করার জন্য, এই 3টি কারণে ভগবান শ্রীকৃষ্ণ আবির্ভূত হন। কিন্তু এর থেকেও মুখ্যত আরেকটি কারণ আছে যেটি গীতার মধ্যে বর্ণনা করা হয়নি, সেটি ভগবান শ্রীকৃষ্ণ স্বয়ং, যিনি অবতারেরও অবতারী, আপনারা ভাগবত পড়লে পাবেন সেখানে, সেটা হচ্ছে এতে চাংশ কলাপুংশ কৃষ্ণস্ত ভগবান স্বয়ং ইন্দ্রারি ব্যাকুলম লোকম মৃয়ন্তি যোগে যোগে। ভগবান শ্রীকৃষ্ণের যুগে যুগে যে অবতারেরা আসে তারা সেই কৃষ্ণের থেকে আসে, এবং কৃষ্ণ হচ্ছে অবতার নয়, তিনি অবতারী। তাই সেই ভগবান শ্রীকৃষ্ণ কখন আসে, স্বয়ং শ্রীকৃষ্ণ যিনি ভগবান, তিনি, যদিও দাপর যুগে আমরা শুনি যে ভগবান আবির্ভূত হয়, কিন্তু দাপর যুগে স্বয়ং কৃষ্ণ কিন্তু আসে না, বিষ্ণু তিনি কৃষ্ণ হয়ে আসে। স্বয়ং ভগবান যিনি গোলকের বৃন্দাবনের শ্রীকৃষ্ণ, তিনি একবার আসে ব্রহ্মার প্রতিকল্পে একবার। এখন ব্রহ্মার কল্পটা কিরকম, ব্রহ্মার একটা দিন হয় এই পৃথিবীর, এই যে সত্য ত্রেতা দাপর কলি, সুন্দর তথ্য এটা, আশা করছি ভালো লাগবে জেনে। সেটা হচ্ছে ভাগবতে পাওয়া যায় সৃষ্টি তত্ত্বে, যে সত্য ত্রেতা দাপর কলি এই 4টা যুগ মিলে একটা চতুর্যুগ হয়। এরকম সহস্র চতুর্যুগে ব্রহ্মার একটা দিন হয়, মানে 12 ঘন্টা হয়। আবার সহস্র চতুর্যুগে ব্রহ্মার আরো 12 ঘন্টা হয়, মানে দিন রাত্রি হয় 2 সহস্র চতুর্যুগে। এবং এই 1 সহস্র চতুর্যুগ সমান বাংলাদেশে, মানে এই পৃথিবীর, বলা হয়েছে 1 সহস্র চতুর্যুগ সমান পৃথিবীর 43,20,000 বছর। এরকম করে 2 সহস্র চতুর্যুগ ব্রহ্মার একটা দিন। তো এইরকম করে বলা হয়েছে যে 28তম চতুর্যুগে, এরকম 28তম চতুর্যুগে ভগবান শ্রীকৃষ্ণ এই পৃথিবীতে, 28 চতুর্যুগ পরে পরে ভগবান শ্রীকৃষ্ণ এই পৃথিবীতে আবির্ভূত হয়, স্বয়ং শ্রীকৃষ্ণ। এবং তিনি, তার মূল উদ্দেশ্য হচ্ছে ভগবানের আবির্ভূত হওয়ার, তার ভক্তদের সাথে লীলা করা, তার ভক্তদেরকে গভীর আনন্দ দেওয়া, এটাই হচ্ছে কৃষ্ণের আবির্ভূত হবার মূল কারণ। এবং তিনি ব্রহ্মার প্রতিকল্পে একবার আবির্ভূত হয়, এবং যে সময় আবির্ভূত হয় সেই সময়টার মধ্যবর্তী স্থান হচ্ছে এই পৃথিবীর গণনা অনুসারে 864 কোটি বছর পর পর, ভগবান 864 কোটি বছর পর পর এই পৃথিবীতে আবির্ভূত হয়, সাধারণ কোনো বিষয় নয়। সেই শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী ব্রত বিশেষ করে পালন করা উচিত। ধন্য সেই কলিযুগ, এই যুগেই ভগবান শ্রীকৃষ্ণ, এই দাপর যুগেই সেই স্বয়ং শ্রীকৃষ্ণ তিনি আবির্ভূত হয়েছেন, সাধারণ কোনো বিষয় নয়। তাই এই সময় আপনারা অবশ্যই বলবো ভক্তি এবং শ্রদ্ধার সহিত পালন করবেন। তবে জন্মাষ্টমী আনন্দের, তাহলে উপবাস করব কেন? অনেকে বলতে পারেন যে জন্মাষ্টমী ব্রত তো আনন্দের উৎসব, কেন আমরা এই দিনে ব্রত করতে হবে, কেন এই দিনে বিশেষ করে না খেয়ে কষ্ট করে থাকতে হবে? না, অবশ্যই এই দিনে স্বয়ং ভগবান বিধান দিয়েছেন ভবিষ্যৎতার পুরাণে, এই দিনে যে ব্যক্তি ব্রত করে আমার পুজো করতে পারে, স্বয়ং আমি তার দাস হয়ে যাই, আমি সেই ভক্তের কাছে ঋণী হয়ে যাই। তাই এই দিনটি, এটি মহা আনন্দের উৎসব।
এই দিনে ভক্তরা এত আনন্দ করে যে খাবার কথা ভুলে যায়, সারাদিনটি এভাবে আনন্দ করে কাটায় এবং রাত্র 12টার সময় অভিষেক করতে হয়। তো বাড়িতে কিভাবে সংক্ষেপে অভিষেক করবেন তা একটুকু পরে বলতেছি, তবে এখন জেনে নিচ্ছি এই ব্রত পালনের নিয়ম কি। জন্মাষ্টমী ব্রত যে পালন করব, কি নিয়ম পালন করতে হবে। মনে রাখবে, জন্মাষ্টমী ব্রত পালনের আগের দিনে অবশ্যই নিরামিষ খাবার খেতে হবে, সংযম পালন করতে হবে। এখন নিরামিষ খাওয়া বলতে কি, নিজেকে সংযত করতে হবে। জন্মাষ্টমী ব্রত পালনের জন্য নিজেকে প্রস্তুত করতে হবে। এই সংযম পালনকে বলা হয় মানে আগের দিন। সেই আগের দিনে, অষ্টমীর আগের দিনে, সপ্তমীর দিনে নিরামিষ খাবার খেতে হবে, বাজে সঙ্গ করা যাবে না, মিথ্যা কথা বলা, দ্রুতক্রিয়া, আবার মানে শারীরিক সঙ্গ, এটাকেও সপ্তমীর দিনে করা নিষিদ্ধ বলা হয়েছে। শারীরিক সঙ্গ আশা করি বুঝতে পেরেছেন, স্বামী স্ত্রীর যে সঙ্গ সেটাকে নিষিদ্ধ করা হয়েছে। এর ফলে কিন্তু ব্রতের ফল সম্পূর্ণ লাভ করা যায় না। এবং আপনারা চেষ্টা করবেন রাত্র 11টার আগে, অষ্টমী মানে সপ্তমীর দিনে রাত্র 11টার আগে খাবার খেয়ে দাঁত ব্রাশ করে নিতে। না হলে অনেক সময় অনেকের দাঁত ব্রাশ করার সময় রক্ত বের হয়, অথবা দাঁতের গোড়ায় খাবার আটকে থাকে। এর ফলে যদি মানে এই ব্রতের দিনে, অষ্টমীর দিনে যদি দাঁত থেকে রক্ত বের হয়, তাহলে কিন্তু অনেকাংশেই এই ব্রতের ফল কমে যায়, ক্ষীণ হয়ে যায়। তাই বলা হয়েছে ব্রতের দিনে যদি রক্ত বের হয় এটা কিন্তু অশুভ। খেয়াল রাখবেন, একাদশীর মানে এই একাদশী বলতেছি বারবার, ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। খেয়াল রাখবেন এই অষ্টমীর আগের দিন দাঁত ব্রাশ করে নিতে, এবং অষ্টমীর দিন আপনি হালকাভাবে কুলিকুচি করে নিতে পারেন। তো এইভাবে আগের দিন পালন করবেন। অষ্টমীর দিনে আপনারা অবশ্যই খুব ভোরে ভোরে ঘুম থেকে উঠবেন, খুবই ভোরে ঘুম থেকে উঠবেন। ব্রহ্ম মুহূর্ত সময় সব থেকে শ্রেষ্ঠ মুহূর্ত বলা হয়েছে। যে একটা দিনের মধ্যে এই ব্রহ্ম মুহূর্ত 34টা মুহূর্ত রয়েছে, এবং এই ব্রহ্ম মুহূর্ত সময়কে কেন এতটা গুরুত্বপূর্ণ বলা হয়েছে, কেননা একটা দিনের যত সময় রয়েছে তার মধ্যে শ্রেষ্ঠ মুহূর্তই হচ্ছে এই সময়টা। এই সময় আপনি যে কোনো কাজ করুন, বই পড়া বলুন, অথবা সৃষ্টিকর্তার উদ্দেশ্যে প্রার্থনা করুন, সবই কিন্তু খুবই মঙ্গলময়, খুবই এতটা স্থির থাকে মন, অন্য সময় থাকে না। তাই এই সময়টাকে সাধনা করার জন্য সব থেকে বেশি প্রাধান্য দেওয়া হয়েছে। এই সময় আপনারা চেষ্টা করবেন খুবই ভোরে ভোরে ঘুম থেকে উঠে, অন্তত পক্ষে এই জন্মাষ্টমী ব্রতের দিনে খুবই ভোরে ঘুম থেকে উঠে স্নান করবেন। এই দিনটি আপনি অন্য কোনো কাজে ব্যয় করবেন না, কেবলমাত্র ভগবানের জন্য বরাদ্দ রাখবেন সে বছরেই একটি দিন। এবং খুবই ভোরে ঘুম থেকে উঠে শয্যা ত্যাগ করে আপনি ভগবান শ্রীকৃষ্ণের পুজো দিবেন। সকালবেলায় সংক্ষেপে হলেও ভগবান শ্রীকৃষ্ণের পুজো দিবেন। এই দিনে পুজো দেওয়ার পরে ওই সময়ে সংকল্প করে নিতে হয়। এখন কথা হচ্ছে সংকল্প মন্ত্র তো জানি না, কিভাবে আমরা সংকল্প করব। সংকল্প করার মন্ত্রটা আমি এখন স্ক্রিনেও লেখা থাকবে, আপনারা দেখে নেবেন। সেই মন্ত্রটা হচ্ছে সংকল্প করার। আপনারা এই মন্ত্র বলে ভগবান শ্রীকৃষ্ণের চরণে পুষ্প অর্পণ করে তারপরে ভগবানের কাছে প্রার্থনা করবেন। এভাবে আপনারা সংকল্প মন্ত্র পাঠ করে প্রার্থনা করতে হয়। সেই মন্ত্রটা হচ্ছে, অদ্য স্থিতা নিরাহারো শোভুতে পরমেশ্বরা ভক্সামি দেবকী পুত্র অস্মিন জন্মাষ্টমী ব্রতে অদ্য স্থিতা নিরাহারো সর্বভোগ বিবর্জিতা ভক্সে অহম পুণ্ডরিকাক্ষ শরণম্যে ভবাচ্যুত। এর অর্থ হচ্ছে, যে কোনো মানে মন্ত্র উচ্চারণ করার সময় অনুবাদটাও জেনে নিতে হয়, কেননা আমি কি বলছি সেই অনুবাদই যদি না জানি, তবে সেই মন্ত্র বলা বা না বলা অনেকাংশেই আমি মনে করি বৃথা। অনুবাদ হচ্ছে যে, হে পরমেশ্বর, হে দেবকী নন্দন, আমি অদ্য মানে আজকে জন্মাষ্টমী উপবাসী থাকিয়া পরদিন আহার করিব। হে পুণ্ডরিকাক্ষ, অদ্য সর্বভোগ বর্জন পূর্বক উপবাসী থাকিয়া কল্ল মানে কাল আহার করিব। হে অচ্যুত, আপনি সদীয় মানে মদীয় স্মরণস্থান হন। এই বলে ভগবানের কাছে প্রার্থনা করে আপনি মনে মনে, যদি মন্ত্র নাও বলতে পারেন তথাপিও আপনি মনে মনে ভগবানের কাছে প্রার্থনা করবেন। সকালবেলা ভগবানের চরণে কিছু পুষ্প দিয়ে তুলসী পত্র অর্পণ করে, হে প্রভু, আমি তোমার অধম মানুষ, তোমার অধম সন্তান, আমি ব্রত পালন করতেছি, তুমি কৃপা করে যেন সঠিকভাবে তোমার প্রীতি বিধানের জন্য এই ব্রত করতে পারি। আপনার মনের ভক্তি সহিত, আমি যে কথা বললাম হুবহু তেমনও বলতে হবে না, আপনার মনের ভক্তির সহিত ভগবানের কাছে প্রার্থনা করবেন। এভাবে আর একটা কথা হচ্ছে, অনেকে বলে থাকেন আমি জন্মাষ্টমী ব্রত করতে পারবো, কিন্তু চা বিস্কিট খেতে হয়, এটা ছাড়তে পারি না। তো এটা খাওয়া যাবে কিনা, মানে জন্মাষ্টমী ব্রত করে চা বিস্কিট এগুলো খাওয়া যাবে কিনা? না, মনে রাখবে, জন্মাষ্টমী ব্রতের দিনে একেবারে অসুস্থ না হলে কেউ কখনো জলফোঁটা পর্যন্ত গ্রহণ করবে না। যদি পারেন অবশ্যই আপনি নির্জলা এই সারা দিনটি, অন্তত পক্ষে রাত্র 12টার আগে পর্যন্ত নির্জলা ব্রত করবেন। একটা দিন আমরা অবশ্যই পারবো ভগবান শ্রীকৃষ্ণের প্রীতি বিধানের জন্য। তবে যদি শরীর খারাপ হয়, অসুস্থ হয়, সেক্ষেত্রে আপনারা অবশ্যই এই দিনে ফলমূলাদি গ্রহণ করবেন। কিন্তু ছোট বাচ্চারা অনেক সময় ব্রত করে, জন্মাষ্টমী ব্রত,
সেক্ষেত্রে তাদের জন্য বলতেছি অবশ্যই তারাও জন্মাষ্টমী ব্রত পালন করবে, কিন্তু তারা ফলমূল খেতে দিবেন। পরিবারের যারা রয়েছেন অনেক সময় হয় কি, বাচ্চারা বলে যে মা আমি জন্মাষ্টমী ব্রত করব, তখন তাদেরকে নিরুৎসাহিত করা হয়, তাদেরকে বাধা দেওয়া হয় না, এরকমটা করবে না। সাহায্য করবে, তাদেরকে আরো উৎসাহ দিবে যে বাবা ব্রত করো, আমি তোমাদের জন্য ফল এনে দিচ্ছি, চেষ্টা করবেন ফলমূলাদি দিতে। তবে একমাত্র বাচ্চা যারা অথবা যারা অসুস্থ তাদের কথা ভিন্ন, তাদের ফলমূল খাবে, কিন্তু মানে যারা পারবেন অবশ্যই রাত্র 12টার আগ পর্যন্ত আপনারা নির্জলা ব্রত করবেন, এতে ভগবানের বিশেষ কৃপা লাভ হয়। এবং চা বিস্কিট তো ভুলেও খাওয়া যাবে না মানে এই জন্মাষ্টমী ব্রতের দিনে। দ্বিতীয়ত হচ্ছে আর একটা কাজ করবেন, যারা মনস্কামনা পূর্ণ করতে চান, জন্মাষ্টমী ব্রত ভগবানের কৃপা লাভের জন্য একটা শ্রেষ্ঠ দিন। এই দিনে অবশ্যই তো ভগবানের শতনাম পাঠ করবেন। ভগবান শ্রীকৃষ্ণের শতনাম যে ব্যক্তি প্রতিদিন পাঠ করে তার জীবনে কখনো বিপদ হয় না, সে ব্যক্তি ভগবান শ্রীকৃষ্ণের অত্যন্ত প্রিয় হয়ে থাকে। বিশেষ করে এই জন্মাষ্টমী ব্রতের দিনে আপনারা ভগবান শ্রীকৃষ্ণের শতনাম পাঠ করে 108 জোড়া তুলসী পত্র অথবা 108টা তুলসী পত্র ভগবানের চরণে অর্পণ করবেন। এতৎ সচন্দন তুলসী পত্রম ওম শ্রী গোবিন্দায় নিবেদয়ামি। আবারও বলে দিচ্ছি, এই বৃদ্ধাঙ্গুষ্ঠী এবং অনামিক অঙ্গুষ্ঠী দ্বারা তুলসী পত্রের বোটাটা ধরে তারপরে ভগবানকে এতৎ সচন্দন তুলসী পত্রম ওম শ্রী গোবিন্দায় নিবেদয়ামি একটুকু চন্দন মিশ্রিত করে প্রতিটা তুলসী পত্রে এভাবে অর্পণ করুন। অর্পণ করা শেষ হলে আপনি যদি নিষ্কাম হয়ে থাকেন তবে ভগবানকে প্রণাম করবেন। এখন আমরা অনেকে জানি না ভগবান শ্রীকৃষ্ণের প্রণাম মন্ত্রটা কি, আবার জানলেও এরকম পাঠ করি হে কৃষ্ণ করুণা সিন্ধু দীনবন্ধু, না এরকম না, অনেক সময় আমরা তাড়াতাড়ি পাঠ করি। মনে রাখবে, যদিও কাউকে ব্যঙ্গ করার জন্য বলছি না, কৃষ্ণের প্রণাম মন্ত্র মানে মন্ত্রটা শেখার পাশাপাশি অর্থটা বা অনুবাদটা শিখে নেবেন। ভগবান শ্রীকৃষ্ণের প্রণাম মন্ত্র মাধুর্যের সহিত হৃদয়ের আকুল হয়ে ডাকা উচিত। হে কৃষ্ণ করুণা সিন্ধু দীনবন্ধু জগৎপথে গোপেশ গোপিকাকান্ত রাধাকান্ত নমস্তুতে। হে ভগবান, হে কৃষ্ণ করুণার সিন্ধু, তুমি জগতে 7 প্রকার সমুদ্র রয়েছে, কিন্তু তুমি এক অদ্ভুত সমুদ্র, যে সমুদ্রে অবগাহন করলে কেবল করুণা লাভ করা যায়। তুমি হচ্ছে কৃপার সাগর, যে সাগরে কেবলমাত্র কৃপা লাভ করা যায়। তোমার চরণে ডুব দিলে সে ব্যক্তি কৃপা লাভ করতে পারে। দীনবন্ধু জগৎ পথে, এই জগতে যারা দিনহীন কাঙাল, যাদের কোনো বন্ধু বান্ধব নেই, টাকা পয়সা নেই, তাদেরকে কেউ ভালোবাসতে চায় না, কিন্তু প্রভু তুমি অদ্ভুত বন্ধু, তুমি দিনহীনের বন্ধু, সমস্ত জগতের একমাত্র পথ। আমরা বিভিন্ন রাস্তা দিয়ে বিভিন্ন দিকে যাই, কিন্তু এই জগতের চরম পথ সর্বশেষে তোমাকেই লাভ করতে হবে, তোমার রাস্তায় সকলকে যেতে হবে। তুমি জগতের পথি, এজন্য জগন্নাথ তুমি, জগতের সমস্ত ব্যক্তিদের নাথ তুমি, অনাথের নাথ আবার সনাথেরও তুমি নাথ। হে প্রভু, তোমাকে আমি প্রণাম করি। গোপেশ গোপিকাকান্ত, সমস্ত ব্রজবাসীদের সমস্ত গোপীদের তুমি ঈশ্বর। রাধাকান্ত নমস্তুতে। হে প্রভু, হে রাধা দেবীর, রাধারানীর একমাত্র পরম প্রিয় ব্যক্তি, আমি তোমাকে অন্তরের অন্তরস্থল থেকে প্রণতি নিবেদন করি। এভাবে আপনি মন্ত্র না জানেন আকুল প্রাণে ভগবানকে একটাবার প্রণাম করবেন এই জন্মাষ্টমী ব্রতের দিনে। এবং ভগবানকে প্রণাম করার সময় ভগবানকে বাম দিকে রেখে প্রণাম করতে হয়। মনে রাখবে, এই তথ্যটা আমরা অনেকে জানি না। সেটা হচ্ছে ভগবানকে প্রণাম করতে হয় নিজের বামে রেখে। সবামে প্রণামী বিষ্ণু, মানে বিষ্ণুকে বা ভগবানের যে কোনো অবতারকে বামে রেখে প্রণাম করতে হয়। দক্ষিণে শক্তি শঙ্করও, ডান দিকে দেবদেবীদের রেখে প্রণাম করতে হয়। প্রণামেঞ্চ গুরুর অগ্রে, এবং গুরুদেবকে পিতামাতাকে বৈষ্ণবদেরকে অগ্রে রেখে বা সম্মুখে রেখে প্রণাম করতে হয়। চ অন্যথা নিষ্ফলম ভবেৎ, ইহা ভিন্ন প্রণতি নিষ্ফল হয়। তো এইভাবে আপনারা প্রণাম করবেন। তো আপনারা অবশ্যই তুলসী পত্র অর্পণ করে এভাবে প্রণাম করবেন। এবং যদি আপনার কোনো মনস্কামনা থাকে তখন ভগবান শ্রীকৃষ্ণকে বলতে পারেন, অথবা যে কোনো মানে আপনার মনের কোনো আরতি থাকলে ভগবানকে জানাতে পারেন। এবং অবশ্যই ভগবানকে ভোগ, হ্যাঁ অনেকে প্রশ্ন করেন জন্মাষ্টমী ব্রতের দিনে তো জলফোঁটাও পান করা যাবে না, তাহলে কথা হচ্ছে ভগবান শ্রীকৃষ্ণকে এই দিন ভোগ অর্পণ করা যাবে কিনা? অবশ্যই যাবে। আমাদের জন্য উপবাস, ভগবানের জন্য তো আর ব্রত নয়। এই দিন উপরন্তু ভগবানের জন্য বেশি বেশি আরো পিঠা পুলি পায়েস, বৃন্দাবনে এত পিঠা পুলির আয়োজন করা হয় এই দিনে যে বলার মতো না। কৃষ্ণের সব থেকে প্রিয় খাবার হচ্ছে ননি মাখন ছানা, পিঠা পুলি, এগুলো বেশিরভাগ করা হয় এই দিনে। এবং কি জগন্নাথ পুরী ধামে 56 প্রকার ভোগ ভগবান জগন্নাথ রূপে গ্রহণ করে। তাই বিশেষ করে এই দিন গোপাল, ভগবান শ্রীকৃষ্ণ ছোট্ট গোপাল হয়ে এত খাবার খায়, পেটুক গোপাল এই, তো তার জন্য অনেক খাবারের প্রস্তুত করা হয়। যদি বলা হয় এই দিনে ভোগ দেওয়া যাবে কিনা, অবশ্যই ভোগ দেওয়া যাবে। এবং সম্ভব হলে আপনি বাড়িতে কৃষ্ণের জন্য নিজের হাতে একটুকু পিঠা পুলি পায়েস বা যেটা আপনি ভালো প্রস্তুত করতে পারেন সেটি প্রস্তুত করে শুদ্ধভাবে ভালোভাবে তৈরি করে ভগবান গোপালকে আপনি ভোগ অর্পণ করুন। এর মাধ্যমেও ভগবানের বিশেষ কৃপা লাভ করা যায়। এবং সারাদিন উপবাস করতে পারি না, কি করব? হ্যাঁ,
অসুস্থও না আমি, তারপরও খেতে পারি না, একটা ক্ষুধার অগ্নি আমাকে শেষ করে দেয়, মানে আমি একেবারে না খেয়ে থাকতেই পারি না। কথা হচ্ছে আমি কিভাবে ব্রত করব? আবার ব্রত না করলে পাপেরও ভাগী হতে হয়। সেক্ষেত্রে বলবো, যদি এরকম একেবারে অপারগ হন, অনেক ক্ষুধা লাগে, যেমন ভীম ছিল, এই যে পঞ্চপাণ্ডবরা তারা প্রতিটা একাদশী ব্রত পালন করতো, কিন্তু ভীম পারতো না। তখন ভীমকে বলেছিল, যদি তুমি না পারো তবে একটা ব্রত পালন করবে ভালোভাবে, সেটি হচ্ছে এই পাণ্ডব নির্জলা একাদশী ব্রত। তো তেমনি যে আমি এরকম ব্রত করতে পারি না, খুবই কষ্ট হয়, তো আপনি কি করবেন, ফলমূলাদি গ্রহণ করে ভগবানের পুজোয় কাটাবেন। উপবাস কাকে বলে? আমরা উপবাস বলতে অনেকে বুঝি যে না খেয়ে থাকা, কিন্তু উপবাসের মূল উদ্দেশ্য হচ্ছে সারাদিনটি ভগবানের সেবায় কাটানো। উপমানে নিকটে, বাস মানে বাস করা, মানে এই দিনটি ভক্ত সঙ্গে কাটানো, ভগবানের সেবায় কাটানো উচিত সেই দিনটি। তো এই দিনে যদি সেইভাবে নাও পারেন নির্জলা, তবে আপনি ফলমূলাদি গ্রহণ করতে পারেন। কিন্তু যারা ব্রতের সম্পূর্ণ ফল লাভ করতে চান, তাদের জন্য বলবো অবশ্যই আপনারা চেষ্টা করবেন যে ভালোভাবে ব্রত করতে। রাত্র 12টার আগে পর্যন্ত, জল ফোঁটা পর্যন্ত পান করতে না পারলে করবেন না। অবশ্যই পান করে যদি না করে যদি থাকতে পারেন, তবে সেইভাবে ভালোভাবে ব্রত করবেন। এবং বলা হয়েছে অবশ্যই অভিষেক, হ্যাঁ, সব থেকে গুরুত্বপূর্ণ বিষয় জন্মাষ্টমী ব্রতের দিনে অভিষেক করা। যে ভক্ত ভগবানের অভিষেক করে তিনিও বিশেষ কৃপা লাভ করে। এবং এই ব্রতের সম্পূর্ণ হয় না, অভিষেক ভিন্ন। কিন্তু অনেকে আছে অভিষেক করতে পারে না, তাদের জন্য প্রথমে বলে দিচ্ছি, আপনারা বাড়িতে আছেন হয়তো বা আশেপাশের কোথাও অভিষেক হচ্ছে না ভগবান শ্রীকৃষ্ণের, যেহেতু জন্মাষ্টমীর দিন প্রায় সকল স্থানেই এই ব্রত পালন করা হয়, তাও যদি না হয় তবে চেষ্টা করবেন আপনারা এই জন্মাষ্টমী ব্রতের দিনে মানে কোনো মন্দিরে যেতে। এবং মন্দিরে যদি নাও যেতে পারেন, বাড়িতে বসে আপনারা অনলাইনে, এখন বর্তমানে মায়াপুরের অভিষেক একেবারে লাইভ চলে, বা যে কোনো জায়গার লাইভ অভিষেক আপনারা দর্শন করবেন। যদিও এটা আর্টিফিশিয়াল ভাবে, তবে বলবো আপনি মন্দিরে গিয়ে দর্শন করুন। যে ব্যক্তি ভগবানের পুজো করে আর যারা দর্শন করে, এই যে ভগবানের যাগযজ্ঞ হয়, যারা করে এবং যারা দর্শন করে, দুজনই সমান পুণ্য ফলের ভাগী হয়। আমরা অনেক সময় ভাবতে পারি, আরে যারা অভিষেক করে তারা ভগবানের কত কাছের, কত পুণ্য লাভ করবে। হ্যাঁ, অবশ্যই এটা একটা সৌভাগ্যের বিষয় ভগবানের অভিষেক করতে পারা, কিন্তু হলেও যারা দর্শন করবে তারাও কিন্তু কোনো অংশে কম নয়, তারাও মহাপুণ্যময় ব্যক্তি। তো আপনি এরকম দর্শন করুন। কিন্তু অভিষেক অবশ্যই, যদি নাও যেতে পারেন, বাড়িতে সংক্ষেপে কিভাবে করবেন সেটি এখন বলে দিচ্ছি। আপনারা এই জন্মাষ্টমী ব্রতের অভিষেক করার জন্য অবশ্যই গোপাল থাকতে হবে। গোপালের অভিষেক করতে হয়, ভগবান শ্রী গোপাল, তাকে উদ্দেশ্য করেই। মনে রাখবে, রাত্র 12টার সময় ভগবান শ্রীকৃষ্ণ আবির্ভূত হয়েছিল। কংস তিনি দেবকীকে এবং বসুদেবকে বন্দী করে রেখেছে। দেখেন শিক্ষা কত সুন্দর। আমি বলে দিচ্ছি, হয়তোবা ভিডিওটা একটু বড় হচ্ছে, কিন্তু আশা করছি আপনি সমৃদ্ধ হবেন। এই কংসের থেকে কত বড় শিক্ষা! দেবকীকে এতটা ভালোবাসতো কংস, যে নিজে রথের সারথি হয়ে বোনকে বিদায় জানাচ্ছে, এবং মনে ভারাক্রান্ত মন, দুঃখিত মনে বোনকে বিদায় দিচ্ছে। পিছনে বসুদেব এবং বোন দেবকী ছিল, তারা সদ্য বিবাহিতা নারী, বোনকে পাঠাচ্ছে তার শ্বশুর বাড়িতে। ওইদিকে কি হলো, যাবার পথে দৈববাণী হলো, হে কংস, তুমি যাকে নিয়ে যাচ্ছ সেই দেবকীর অষ্টম গর্ভের সন্তান তোমাকে বধ করবে। যে ভাই বোনকে এতটা ভালোবাসতো, দেখেন একটুকু স্বার্থে আঘাত লেগেছে, তোমাকে বধ করবে। সাথে সাথে সেই ভাই একেবারে বিচার বুদ্ধিহীন ভাবে মূর্খের মতো বোনের চুলের মুঠি ধরে তাকে বধ করবে। তাহলে কোথায় গেল ভালোবাসা? এটা হচ্ছে অসুরের ভালোবাসা, এটা হচ্ছে খারাপ মানুষের ভালোবাসা। উপর থেকে দেখাচ্ছে, উপর থেকে দেখায় আমি তোমাকে খুবই ভালোবাসি, ভিতরে ভিতরে প্রকৃত যে ভালোবাসা সেটা কিন্তু নেই। কংসের যেরকম ছিল না, বোনকে এতটা ভালোবাসতো, দেখেন একটুকু স্বার্থে আঘাত পড়েছে, বোনকে মস্তক ছেদন করতে নিয়েছে চুলের মুঠি ধরে। তখন বসুদেব বুদ্ধি করে বলল, বসুদেব তোমার তো বোন হয়, তুমি মেরো না, এটা কাজ করো, এর গর্ভে যত সন্তান হবে আমি সবাইকে তোমার হাতে অর্পণ করব, এবং তুমি যা করার ইচ্ছা তাই করো। ঠিক আছে, এই কথা শুনে সেই কংস তখন শান্ত হয়। এটা বসুদেব করেছিল কারণ দেবকীকে রক্ষা করতে হবে, সেজন্য স্ত্রী তার আপন। তো এইভাবে করে কৃষ্ণের মানে সমস্ত সন্তানকে বধ করতেছে। এমনকি সপ্তম গর্ভের সন্তান যিনি বলরাম, তাকে যোগমায়া ট্রান্সফার করে বৃন্দাবনে, মানে পাল্টিয়ে দিয়েছে, বৃন্দাবনে রোহিণীর গর্ভে পাঠিয়েছিল। সেই বলরাম ছিল কৃষ্ণের দাদা। এবং এরপরে অষ্টম গর্ভের সন্তান, যাতে আমরা জানি 12টার সময় সেই কত ঝড় বৃষ্টির মধ্যে সবাই ঘুমিয়ে গেছে, মানে যোগনিদ্রায় ছিল, মায়া প্রভাবে সবাই ঘুমিয়ে গেছে। এবং তখন বসুদেব গিয়ে সেই নন্দের আলয়ে ভগবান ছোট্ট কৃষ্ণকে, যিনি পাদগুলো দোলাতে ছিল, কত অদ্ভুত লীলা সেই ভগবান শ্রীকৃষ্ণের করেছে, আমরা জানবো পরবর্তী পর্বে সেই লীলাগুলো। তো এভাবে করে ভগবান শ্রীকৃষ্ণকে রেখে গিয়েছিল। তো এই শ্রীকৃষ্ণের অভিষেক করতে হয় মূলত গোপালের অভিষেক।
এই গোপালের যদি কোনো ব্যক্তি অভিষেক করে, সে ব্যক্তির জন্য, যারা গোপালের সেবা করে বলা হয়েছে, সে অন্তিমেই এই জন্মেই ভগবান গোপালকে লাভ করতে পারে। আর যারা ভগবানকে লাভ করতে পারে, কোটি কোটি বছর সাধনা করার ফল কেবলমাত্র গোপাল পুজোয় লাভ হয়ে থাকে। আরে ভাই, সেই গোপালের অভিষেক কেন করব না? অবশ্যই করব, সম্ভব হলে। সম্ভব নয়, বাড়িতে সংক্ষেপে করবেন। কিভাবে? গোপালের মূর্তি থাকতে হয়, যদি না থাকে তবে রাধাকৃষ্ণের বিগ্রহেতে সেই অভিষেক আপনারা প্রত্যেকে করতে পারবেন, রাধাকৃষ্ণের মূর্তিতে। এবং যেখানে স্থাপন করবেন, ছোট্ট একটা টুলের উপরে বা টেবিলের উপরে আপনারা অষ্টদল পদ্ম আঁকবেন চন্দনের গুরু দিয়ে। অষ্টদল পদ্ম মানে এই যে পদ্ম ফুল আমরা দেখি, ওখানে 8টা পাতার পদ্ম আঁকতে হয়। এই পদ্ম ফুল, অষ্টদল পদ্মের কিন্তু খুবই মহিমা। ঘটে স্থাপন করতে গেলে নিচে অষ্টদল পদ্ম অঙ্কন করতে হয়। যজ্ঞ করতে গেলে যজ্ঞবেদীর মধ্যবর্তী স্থানে অষ্টদল পদ্ম স্থাপন করতে হয়। তো এই অষ্টদল পদ্ম অঙ্কন করে রঙে ভালো রং দিয়ে, পঞ্চরং দিয়ে অঙ্কন করতে পারেন, এবং চন্দনের গুরু থাকতে হয়। এগুলো দিয়ে অঙ্কন করে তার মাঝখানে ভগবান গোপালকে বা রাধাকৃষ্ণকে স্থাপন করবেন। এরপরে আপনারা পঞ্চগব্য এবং পঞ্চামৃত প্রস্তুত করবেন ভগবানের অভিষেকের জন্য। পঞ্চগব্য কি কি? সেটা হচ্ছে দধি, দুগ্ধ, ঘৃত, এবং আর একটা হচ্ছে গোময় এবং গোমূত্র। এটা হচ্ছে পঞ্চগব্য। এবং পঞ্চামৃত কি কি? সেটা হচ্ছে দধি, দুগ্ধ, ঘৃত, মধু এবং শর্করা মানে চিনির জল। এগুলো প্রস্তুত করবেন। শুধু তাই নয়, আপনারা অনেক প্রকার ফলের জুস সম্ভব হলে প্রস্তুত করেন। ডাবের জুস, যে কোনো প্রকার ফলের জুস করে, অনেক প্রকার ফলের জুস, এগুলো প্রস্তুত করে আপনারা সেগুলো দিয়ে মানে এক একটা বিষয় দিয়ে আপনি ভগবানকে স্নান করাবেন, মানে অভিষেক করাবেন। প্রথমে ঘৃত, মধু, বিভিন্ন প্রকার ফলের জুস দিয়ে এক এক করে স্নান করাবেন। এবং স্নান করার সময় অবশ্যই জলশঙ্খ ব্যবহার করবেন। এটা বাজানো শঙ্খ নয়, জলশঙ্খ থাকে না আলাদা, ওই জলশঙ্খে আপনারা এক একটা মানে জুস বা এক একটা মানে এইগুলা দিয়ে আপনারা ভগবানকে স্নান করাবেন। স্নান করানো শেষে ভালো ডাবের জল এবং ভালো গঙ্গা জল দিয়ে ভালো করে স্নান করিয়ে সেই বিগ্রহকে সুন্দর করে মুছিয়ে দিয়ে তারপরে তার আরতি করতে হয়। সংক্ষেপে আপনারা বাড়িতে যেরকম পুজো করেন ওইভাবে পঞ্চ উপাচারে প্রথমে ধূপকাঠি দেখাতে হয়, পরে মোমবাতি দেখাবেন। তবে একটা বিষয় ভালো করে মনে রাখবেন, মায়েরা অনেক সময় বাম হাতে করে এভাবে করে দেখায় না। বাম হাতে কিছু ভগবানকে দান করতে নেই। বাম হাত দিয়ে যে ব্যক্তি দান করে তার পূর্বজন্মের পুণ্য ধ্বংস হয়ে যায়। তাই বাম হাত দিয়ে কিছু দিবেন না। বাম হাতে ঘন্টা বাজবে, ডান হাত দিয়ে দেখাতে হয়। সংক্ষেপে বলে দিচ্ছি। তো এইভাবে করে আপনারা পুজো অর্চনা করে এরপরে আপনারা মানে রাত্র এই সময় চেষ্টা করবেন রাত্র 12টার সময় অভিষেক করতে, অথবা রাত্র 10টার পরে, কিন্তু 12টার সময় করা উচিত এই অভিষেক। এরপরে আপনারা হালকা যে ভোগ থাকবে, বিভিন্ন পিঠাপুলি করবেন বা ফল করতে পারেন, এগুলো আপনারা ভগবান গোপালকে ভোগ অর্পণ করবেন। এবং সেই ভোগ দিয়ে ভগবান গোপালের কাছে বিশেষভাবে প্রার্থনা করবেন। বাড়িতে সংক্ষিপ্ত আকারে হলে যদি বাড়িতে অভিষেক করেন, তবে চেষ্টা করবেন আশেপাশে যারা থাকবে উপবাস বা ব্রত করবে, সবাই যারা ব্রত করবে কিংবা না করবে সকলকে নিমন্ত্রণ করে বাড়িতে ডাকবেন এবং সবাইকে নিয়ে এই অভিষেক করবেন। এতে মহাপুণ্য হয় বাড়িতে এই অনুষ্ঠান করলে, জন্মাষ্টমী ব্রতের অনুষ্ঠান। এর ফলে আপনি এই প্রসাদ সবার মাঝে যারা অনুকল্প প্রসাদ, এখানে ভালো করে মনে রাখবেন, এই ব্রতের পরে আপনারা রাত্র 12টার পরে অনুকল্প প্রসাদ পেতে পারবেন। এই যে পিঠাপুলি করা হয়, এটা কিন্তু পঞ্চরবি শস্য দিয়ে। আর এই পিঠাপুলি প্রসাদ ওই দিনে মানে অষ্টমীর দিনে 12টার সময় গ্রহণ করবেন না, এতেও কিন্তু ব্রত ভঙ্গ হয়ে যায়। ওই সময় আপনারা ফল প্রসাদ গ্রহণ করবেন। এবং যে পিঠাপুলি, পায়েস, এগুলো আপনারা সযত্নে রেখে দিবেন পরের দিনে একাদশী, মানে এই ব্রতের অষ্টমী ব্রতের পারণ কিভাবে করবেন? পারণ করতে হয় পরের দিনে সকালবেলা সূর্যোদয়ের পরে আপনারা পারণ করে নেবেন, এবং এভাবে আপনারা পারণ করবেন। সংক্ষেপে পারণ মানে হচ্ছে ভগবানের প্রসাদ দিয়ে ব্রত ভঙ্গ করতে হয়, সেই প্রসাদ গ্রহণ করে। তো এইভাবে আপনারা অভিষেক করবেন। এবং অবশ্যই এই দিন রাত্রিকালে কৃষ্ণলীলা পাঠ করবেন, কৃষ্ণলীলা শ্রবণ করবেন। বিশেষ করে বলা হয়েছে ভগবান শ্রীকৃষ্ণের হরে কৃষ্ণ মহামন্ত্র জপ করবেন। তারপরে একটা বিষয় হচ্ছে যে পরের দিন গোপালকে ভোগ দিতে হবে। হ্যাঁ, অবশ্যই মনে রাখবে, পরের দিন গোপালকে অনেক প্রকার ভোগ দেওয়া হয় এবং নন্দ উৎসব করা হয়। খুবই আনন্দ, সে কি আনন্দ বৃন্দাবনে এই দিনে বলে শেষ করা যায় না। যদিও আমরা হয়তোবা অনেকে উপলব্ধি করতে পারি না, বা উপলব্ধি নয়, বুঝতেও পারি না ভগবান শ্রীকৃষ্ণের এই বিষয়গুলো, কিন্তু ভগবানের যারা ভক্ত হয় তারা হৃদয় দিয়ে এই সমস্ত অনুষ্ঠান করে, এত আনন্দ পায় বলার মতো না বৃন্দাবনে। এমনকি দেবতারা পর্যন্ত সেই বৃন্দাবনে যাবার জন্য আগ্রহী। সেই বৃন্দাবনে এই দেবতারা পর্যন্ত এই জন্মাষ্টমী ব্রত, ব্রহ্মা থেকে শুরু করে প্রভু শিব পর্যন্ত এই ব্রত পালন করে থাকে। নারদ মুনি নিজে স্বয়ং এই জন্মাষ্টমী ভক্তি শ্রদ্ধার সহিত পালন করে। অনেকে বিভিন্ন প্রশ্ন করেন যে এই জন্মাষ্টমী ব্রতের দিনে তালের পিঠা খাওয়া যাবে কিনা, কেননা এই দিনে অনেকে তালের পিঠা ভগবানকে ভোগ দিয়ে থাকে। তো এটা তো প্রথমেই বলেছি যে মানে পঞ্চরবি শস্য গ্রহণ করা যাবে না। অবশ্যই আপনারা এই যে পিঠাপুলি, এগুলো ভগবানকে ভোগ দিয়ে সযত্নে রেখে দেবেন এবং পরের দিনে পালন করবেন এই প্রসাদ দিয়ে, প্রসাদ মানে গ্রহণ করে। তো এইভাবে আপনারা
সকলে এই ব্রত পালন করবেন। আশা করছি আজকের এই তথ্যগুলো জেনে, যদিও ভিডিওটা একটু বড় হয়েছে, তথাপিও আশা করছি আজকের এই তথ্যগুলো, আরো অনেক বিষয় রয়েছে একটা ভিডিওতে বলে শেষ করাও সম্ভব নয়। যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করে যাবেন এবং কমেন্টে ভগবান শ্রীকৃষ্ণের নামটি একবার হলেও লিখে যাবার অনুরোধ জানাচ্ছি। এবং আপনি নিজে এই ব্রত পালন করবেন অবশ্যই, এবং অনুরোধ থাকবে সবার মাঝে এই জন্মাষ্টমী ব্রতটির মানে এই বিষয়গুলো ছড়িয়ে দিবেন, এবং আপনি নিজেও বলতে পারেন সবাইকে যে পালন করবেন। যদি মানে নিজে করা এবং অপরকে দিয়ে পালন করানো, প্রচার করা, এর মাধ্যমেও ভগবানের বিশেষ কৃপা লাভ হয়। ভগবানের কৃপায় সকলের জীবনে মঙ্গল হোক এই কামনা করে আজকের ভিডিওটি এখানে সমাপ্ত করছি। হরে কৃষ্ণ।